দুটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে 5 সেমি ও 12 সেমি। ওই দুটি বৃত্তের ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত? খুবই ইজি একটা প্রশ্ন, 4-5 সেকেন্ডে উত্তর করা যায়। পরিমিতির অঙ্কগুলো নিয়ে যাদের সমস্যা হয় তারা আগে বেসিক কনসেপ্টটা দেখে নাও। এখানে একটা বৃত্ত দেখতে পাচ্ছ যার কেন্দ্রের নাম দিলাম ও, আর কেন্দ্রগামী এই যে সরল রেখা এর নাম দিলাম এ বি। এবার দেখো, কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত এই যে সরল রেখা এটাকে বলা হয় ব্যাসার্ধ। অনেকে নিশ্চয়ই জানো, তো সেটা আমি আর লিখলাম। এবার কেন্দ্রগামী এই যে সরল রেখা এ বি, টোটাল দৈর্ঘ্যটা কত? 2r। এটাকে বলবো ব্যাস। তাহলে ব্যাসার্ধ হচ্ছে আর ব্যাস হচ্ছে তার দ্বিগুণ। পরিসীমা হচ্ছে, মনে করো এই এ বিন্দু থেকে তুমি এইভাবে যাচ্ছ, তো ধার বরাবর গিয়ে আবার এ বিন্দুতে ফিরে আসলে টোটাল এই যে দূরত্ব তাকে বলা হয় পরিসীমা, যার সূত্র হচ্ছে 2πr। আর ক্ষেত্রফলটা কি? গোটা বৃত্তের এই যে পরিমাণটা, ক্ষেত্রফলের সূত্র কি? πr²। আশা করছি এটা অনেকেই জানো, যারা জানো না নোট করে নিও। এবার এই অঙ্কে আসা যাক। কি বলছে? দুটো বৃত্ত আছে যার একটার ব্যাসার্ধ হচ্ছে 5 সেমি, অন্যটার 12 সেমি। এবার বলছে এই দুটো বৃত্তের ক্ষেত্রফলের সমষ্টি সমান আরেকটা বৃত্তের, তার ব্যাসার্ধ কত হবে? তাহলে প্রথম বৃত্তের ক্ষেত্রফল কত হবে? π×r²। আর এর মান তো বলে দিয়েছে, তার মানে 5²। দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল কত হবে? π×12²। তাহলে দুটো বৃত্তের ক্ষেত্রফলের সমষ্টি, এটা সমান নতুন বৃত্তের ক্ষেত্রফল। তো নতুন বৃত্তের ব্যাসার্ধটা আর ধরলাম, তার স্কোয়ার। আশা করছি ইকুয়েশনটা সবাই বুঝতে পেরেছো। এবার পাই কমন নিয়ে দেখো, এখানে থাকবে 5² + 12² সমান হচ্ছে π×r²। এবার দেখো পাই এবং এই পাই কেটে গেল, তাহলে r² সমান কত হচ্ছে? 5² + 12²। মানটা কত হচ্ছে দেখো, 5² মানে হচ্ছে 25, আর 12² মানে হচ্ছে 144। যোগ করো 1, 6, 9। তাহলে r² এর ভ্যালু কত হচ্ছে? 169। তাহলে আর এর মানটা কত হবে? 169 কার বর্গ? 13। তাহলে নতুন বৃত্তের ব্যাসার্ধ কত হবে? 13 সেন্টিমিটার। এটা হলো কনসেপ্ট। এবার দেখো তোমরা কিভাবে এই ধরনের অঙ্ক মুখে মুখে করবে। দুটো বৃত্তের ব্যাসার্ধ পেয়েছো 5 সেমি এবং 12 সেমি। এবার এই দুটো বৃত্তের ক্ষেত্রফল যখন যোগ করবে, পাইটা তো কমন যাচ্ছে, ডাইরেক্ট তোমরা এখানে বসে দিতে পারবে 25 + 144। এই যোগটা তো মুখে মুখে হয়ে যাবে কত? π×169। এবার এটার মানেই তো πr²। এবার 169 কার বর্গ? 13। তাহলে আর এর মান হবে 13। এত কিছু লেখার কোনো প্রয়োজন ছিল না। 5² মানে হচ্ছে 25, 12² 144, দুটো যোগ করলে হবে 169। 169 কার বর্গ? 13। তাহলে 13 হবে সঠিক উত্তর। চারটে অপশন দেখো, কারেক্ট অ্যান্সার হলো অপশন বি, 13 সেমি। এবার তোমরা বলো, দুটো বৃত্তের ব্যাসার্ধ যদি 6 সেমি এবং 8 সেমি হয়, তাহলে ওই দুটো বৃত্তের ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত হবে? 5 সেকেন্ডের মধ্যে উত্তরটা করার চেষ্টা করো। সঠিক উত্তর কত হবে কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।